আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন যাচ্ছি মেরিগাছা। তো ফ্রেন্ডের বাবার হচ্ছে কবর জিয়ারতে। তো প্রত্যেক মাসে ও একবার করে আসে কবর জিয়ারতে যায়। তো যাওয়া হয়, ম্যাক্সিমাম টাইমে যাওয়া হয়, হঠাৎ হঠাৎ এক সময় যাওয়া হয় না। বন্ধু আমার আবার সরকারি চাকরি করে, সরকারি চাকরি কপাল, আর আমাদের ফাটা কপাল। আমরা যাই করি তাতেই হয় না। তবে সে প্রচুর পরিশ্রম করছে, তার ব্যাপারে আমি জানি। তার বাবা মারা গেছে প্রায় সে কত সালে, মনে হয় 2016-17 দিকে ওর বাবা মারা যায়। তারপরে প্রচুর পরিশ্রম করা লাগছে। আসলে সংসারের চাপ যখন ঘাড়ের উপর আসে তখনই মানুষ মানে কি বলবো, মানে এফোর্ট দিয়ে ভবিষ্যতের দিকে আগাইতে থাকে। তাছাড়া সহজ কথায় বলতে লাগলে, সংসারের চাপ কারো মাথায় না আসলে সে বুঝবে না, পরিস্থিতি বিবেচনা করতে পারবে না কি অবস্থা। তো এই যে রাস্তাটা আমি রাস্তা চিনি, বাট হচ্ছে জায়গার নাম আমি জানি না। রে মা, তো যাই দেখি কি হয়। শীত শীত পড়ে গেছে। শীতের সময় খেজুরের রস খাইতে খুব ইচ্ছা করে, কিন্তু এখন আগের মতন আর পাওয়া যায় না। তো আমি নতুন বলে কথাগুলো হয়তো গুছাই বলতে পারছি না। তো সবাই একটু সেভাবে মানে সফট কর্নারে রেখে চলবেন, আর দোয়া করবেন সবাই আমাদের জন্যে। রাস্তাটা সুন্দর আছে, বাট গাড়ি ঘোড়াও তেমন নাই। আগে এই রাস্তা দিয়ে ভ্যান আরও চলতো না, খুবই কম পরিমাণে ভ্যান চলতো। এদিকে এখন সামনে সম্ভবত একটা ছোট হাওর আছে, হাওর না কি বলে, জোলা বলে, জুলা সম্ভবত। আমি চিনি, রাস্তা চিনি। আমি 18-19 সালের দিকে এদিকে প্রচুর বেড়াইছি, কিন্তু এখন ওই গত 2-3-4 বছর ধরে আর ভালো লাগে না তেমন। আসলে মনের ভিতর শান্তি না থাকলে, মেন কথা একটা ইনকাম সোর্স না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। জোলা সম্ভবত একটা জোলা, হ্যাঁ। রাস্তা আগে অনেক ছিল, ভালো ছিল। তো এখন গাড়ি ঘোড়া একটু বেশি চলতেছে। তো গাড়ি ঘোড়া বলতে তেমন কোনো, খালি ভ্যান চলে, হালকা পাতলা গাড়ি বলতে মোটর সাইকেল চলে, বাইক চলে, ট্রলি হয়তো চলতে পারে। যে রাস্তার অবস্থা খারাপ, আগের মতন নাই। এদিকে রাস্তাটা তো যত তাড়াতাড়ি সম্ভব যায় তাড়াতাড়ি চলে আসবো। শীতের দিনে দেরি করা যাবে না, দেরি করলে ঠান্ডা লেগে যাবে। শীতের দিনে অসুখ হলে খুব প্যারা। রাস্তায় মোটামুটি ব্যাগ ভালোই আছে। এই যে রাস্তার মধ্যে পোয়াল দেখলে আমার রাগ ওঠে, আবার ভয়ও লাগে। হ্যাঁ, পোয়ালে জড়াবে না, কিন্তু স্কিড করলে সমস্যা। হ্যাঁ, আমি এদিক দিয়ে গোটায় ঘোরা আছে, গোটা রাস্তা ঘোরা আছে। ভাঙ্গা, ওরে বাপরে।
আরে খেজুর গাছ দেখে রস খাইতে ইচ্ছা করতেছে। মাঝগ্রামে একটু ওঠার থেকে এই রাস্তা একদম ভালো নিরিবিলি, একদম নিরিবিলি, কিছু নাই, তাই না? মাঝগ্রামের ওটা হলো ব্যস্ততম রাস্তা, মেন রোড। মেন রোড বলতে গ্রামের ভিতরে হিসাবে মেন রোড, কিন্তু এই রাস্তা চলাচল কম। ওরকমই এভারেজে 1 থেকে 2-2.5 কিলো বেশি, এর বেশি না। এটা অনেক আগে পাক হয়েছে, এইটুকু অনেক আগে পাকা হয়েছে। আর ওই ওই সাইডে পাকা ছিল না, ওই সাইডে সম্ভবত এই 20-21-এর দিকে রাস্তা পাকা হয়েছে, আর এই সাইডে পাকা রাস্তা ছিল। এদিকের মানুষ 90% বিদেশ থাকে। প্রতিটা বাসায় 1-2 জন বিদেশ, প্রত্যেকটা বাসাতে 1-2 জন বিদেশ। এজন্য তো বাড়ি, পাকা বাড়ি সব। জমি জমা আছে নাকি তা জানে এদিকের মানুষের, কিন্তু প্রত্যেকটা বাড়ির থেকে 1-2 জন বিদেশ বাইরে থাকে। লক্ষ্মী জামারি, হ্যাঁ। এরে আল্লাহ রে, এই যে ভিজা ঘাস, ব্রেক ধরলে একবারে মায়ের ভোগে। এই মা গো মা, হ্যাঁ ডাইনে চলি যাইছি। এ পাগল দিতে ওই আর দিয়া ঢুকলে ইয়াই হয়। রাস্তা ভালো যে তাই নিয়ে আসছি। না এদিক দিয়ে গেলে ঢুলিয়া রাস্তা ভালো যে, এই কারণে কাছে মনে হলো, কিন্তু গাড়ি প্রায় জোরে অন্য সময় এত জোরে আসি না। ঢুলিয়া ভয় করিস কে? রে ওইদিক রাস্তা আছে, ওই যে যাওয়ার রাস্তা আছে। এখানে থাক গাড়ি। আগে দিকে রাস্তা ছিল, আর এখন এইদিকে রাস্তার অবস্থা মনে হচ্ছে বাঁশঝাড়ের মধ্যে যাচ্ছি। এদিকে যাওয়া আসা করে কোন হিসাবে রাস্তা আছে এদিকে। এই তো আমার বন্ধুর বাবার কবর। আচ্ছা, তো এখন রাখি, একটু পরে চালু করি। বন্ধুর নানির কবর জিয়ারত শেষ করলাম। এখানে একটা খামার কবুতরের, বাহ ভালোই।
বাড়ির পাশে এরকম তো একটা খামার থাকলে আর কি লাগে নাকি? ওই সাইডে আরেকটা আছে। তাও কত কবুতর হাঁস আছে কেন? হুম। তাই এগুলা তোমাদের? কয়টা হাঁস আছে এখানে তোমাদের? 4টা। তোমার নাম কি? হ্যাঁ, জানো না কি বলে? বুঝতে পারছি না, ছোট মানুষ। জারিয়া মনে হয়, জারিয়া জারিয়া। আচ্ছা থাকো। পিচিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হুম। গ্রামীণ রাস্তা কেমন লাগলো? সবকিছু মিলে সবকিছু মিলে তুই আমার করছি ছবি তুলতে পারছিস, এই সাইডে একটু নিতে পারিস না। এখন শুধু টান দিবি। সন্ধ্যা লাগতেছে, ঠান্ডা পড়ে যাবে। হ্যাঁ, আমাদের এখন এই জায়গা ত্যাগ না করলে আমরা বরফে বসে থাকতে পারবো। এটা দেখা, স্পেশাল জিনিসটা দেখাও। ওরা থাকবেই। চ এদিকে তাও তো আছে, ভালোই অবস্থা, বাথরুম টাথরুমের অবস্থা ভালোই। কিছু কিছু জায়গাতে এমন অবস্থা ভয় লাগে। আমি নেত্রকোনা গেছিলাম, যে একটা সদস্যের বাসায় ঢুকছি, তো কি বলে অনাকাঙ্ক্ষিতভাবে, হ্যাঁ, মানে এমন চাপ লাগছে। তো ফ্যামিলি ছিল আসলে হিন্দু পরিবার, আসলে ছোট করতেছি না, মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম মানে এমন অবস্থা, আমি বাথরুমে যাই আমি থমকে দাঁড়াই গেছি, ভাঙ্গি পড়ি যাবো নাকি ভিতরে, এমন টেনশন। এই নদীতে আমি পড়ে গেছিলাম, এই নদীতে আমি পড়ে গেছিলাম। কোন দিকে যাবো ক? বাম দিকে যাই, বাম দিকে যাবো নাকি? এইও বল রে। হ্যাঁ, নতুন রাস্তা না, আগে ঘোরা হয়েছে, এখন ওরকম ঘোরা হয় না। পকেটেও টাকা নাই, গাড়িতেও তেল নাই। হ্যাঁ, কাজে এখন প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। আগে যেরকম অপ্রয়োজন কোনো কিছু নাই, বেড়াতে মন যাচ্ছে বেড়াবো, বেড়াবো, ওটা কোনো ইয়া না। আধা ঘন্টা বল, অত রিস্কে গাড়ি চালাবো না। হ্যাঁ, এখানে আমার একটা ফ্রেন্ডের দোকান পিছে মনে হয় একটু। না 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 না, এখন কাউকে ফোন দেওয়া সম্ভব না, ফোনে টাকা নাই। আল্লাহ, ঠান্ডাতে পড়তে